মেধা, স্মৃতি প্রকট হবে যদি আপনি কি করেন, চর্চা করেন, যদি আপনি ধার দেন। বিষয়গুলো বুঝতে পারছি নাকি? একটা ধার, এই যে আপনি যখন কাটেন একটা বিষয় কাটতে কাটে কেউ ভোটা হয়ে যায় না, কি করতে হয়, ধার দিতে হয়। ধার দিলে কি হয়, এটা কিন্তু ধারণা হয়, যেগুলো বিষয়গুলো তখন কি হয়, সহজে কাটা যায়, সহজে রান্না করা যায়, সহজে যেগুলো কাজ তাড়াতাড়ি সম্পাদন করা যায়। এই জন্য আমাদের মস্তিষ্কে এমন কিছু কি বলবো এটাকে ভাইরাস অথবা আগাছা জন্মে গেছে, যেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিভাবে করবেন সেটা? এই যে আপনার দাবা খেললে কি হবে, মেধার একটা শরীরের একটা মানে কি হবে, এটা কার্যকর হবে। হ্যাঁ, এই বিষয়গুলো ক্রিকেট খেলবেন, ফুটবল খেলবেন, ভলিবল খেলবেন। হ্যাঁ, সময়ের কাজ সময় করতে হবে, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। কিন্তু আজকাল দেখা যায় কি এরকম কিন্তু খুব একটা কম চোখে পড়ে, মাঠে ঘাটে খেলে এরকম কিন্তু কম চোখে পড়ে আমাদের, খেলে কিন্তু খুব কম। বেশি সময় দেয় কোথায়, সোশ্যাল মিডিয়াতে সময় দেয়। এখন আজকাল সবাই তাহলে মোবাইল দিয়ে ব্যস্ত থাকে। মোবাইলে কি হয়, মোবাইল দেখলে কি হয়, চোখের সমস্যা হয়, হয় কিনা, আপনার ব্রেনের উপর আঘাত করে কিনা, হ্যাঁ, ঘুম কম হয়, খাওয়া নাওয়া খাওয়া অনেক কিছু কি হয়, একটু উল্টাপাল্টা হয়ে যায়। এটা তো মানুষের জীবনে কোনো ইয়া হতে পারে না, কি বলে থাকে, দৈনন্দিন জীবনযাপন হতে পারে না। এটা কত হবে, আপনি পড়াশোনার দিক দিয়ে ঠিক রাখবেন, আপনি আপনার শরীরকে যত্ন নেবেন, আপনি আপনার মানসিক শারীরিক বিকাশের দিকে নজর দিবেন, দাঁড়িয়ে খেলাধুলা করবেন, তখন কিন্তু আপনি একজন শারীরিক একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবেন। আপনার যে একটা বেড়ে ওঠার যে একটা কি বলে সুযোগ, সেটা আপনি নিজেকে তৈরি করতে হবে। আপনি যদি বাধাগ্রস্ত করেন, সেটা আপনি কিন্তু পিছিয়ে যাবেন, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন বিষয়টা। এই জন্য সরকার কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। আমি মনে করি সরকারকে এই বিষয়ের জন্য আপনাদের কিন্তু ধন্যবাদ জানাবেন। ঠিক আছে, যারা এগুলো পাঠিয়েছেন, যারা কষ্ট করেছেন, এটার পেছনে যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, তাদের সকলকে আপনারা ধন্যবাদ জানাবেন। ও ভবিষ্যতে যদি আরো বেশি বেশি শ্রমিকের এবং গৃহ সামগ্রী আসে এবং আমরা যেন পাই এবং সকল প্রতিষ্ঠানে যদি আমরা পৌঁছাতে পারি, হস্তান্তর করতে পারি, এই বিষয়টা কিন্তু আমরা সবার কাছে সহযোগিতা চাইব। ঠিক আছে, আমি কথা না বলি, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে আজকে এই যে গৃহ সামগ্রী বিতরণটা শেষ করে ফেলবো। ধন্যবাদ সকলকে।